আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এই এলাকায় যে একটা মাদ্রাসা হবে এটা কল্পনার বাহিরে ছিল। প্রথমে আমি হুজুরকে ধন্যবাদ দিই, উনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রত্যন্ত একটা এলাকার মধ্যে এই মাদ্রাসাটি গড়ে তুলেছেন। আমি আগে দেখতাম প্রতিদিন যখন সকালবেলা হতো সন্তানদের মা বাবা সাথে করে তাদেরকে নিয়ে মাদ্রাসার মধ্যে যাইতেন, সারাদিন বসে থাকতেন, আবার দিন শেষে এখানে নিয়ে আসতেন। কতটুকু কষ্ট হতো। এখানে এই এলাকায় মাদ্রাসা হওয়ার পর থেকে আর গার্জেন সাথে করে এসে বসা লাগে না, এখানে দিয়া চলে যাইলেই হয়, আবার এসে নিয়ে যান। অনেক পরিমাণে কষ্টটা কমেছে। তো আপনাদের সন্তানদের বাড়িতে যারা আরো আছে তাদেরকে এখানে মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। অনেকে মনে করে যে মাদ্রাসা পড়ালেখা করে জীবনে কিছু করা যায় না, ওই জন্য স্বপ্ন নিয়ে স্কুলের মধ্যে ভর্তি করান। স্কুলের মধ্যে ভর্তি করার পর ওই সন্তানটা অনেক সময়, বেশিরভাগ সন্তানই অমানুষ হয়ে যায়। তাই আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। আপনাদের যে সন্তানগুলো আছে তাদেরকে মাদ্রাসায় দেন। এখানে যে এরকম পড়ালেখা হয় আমি নিজের চোখে দেখেছি। আমি নিজে অনেক প্রতিষ্ঠানে অনেক সময় গিয়েছি, ওই রকম পড়ালেখা করতে দেখি নাই। ছোট্ট একটা মাদ্রাসা, মাত্র 3টা ক্লাস। এখানে শিক্ষকগণ যে অভিজ্ঞ, উনি কমি মাদ্রাসার লেখাপড়া শেষ করেছেন, আবার আলিয়া মাদ্রাসা থেকে অনার্স শেষ করেছেন। অনার্স শেষের পর্যায়ে 4র্থ বর্ষে আছেন। এই মাদ্রাসাটি ইংলিশ টিচার, কলেজ থেকে, সিলেট এমসি কলেজ থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স। এইরকম ছোট্ট একটা মাদ্রাসায় ইংরেজিতে অনার্স মাস্টার্স সম্পন্ন একজন শিক্ষক। তারপর আবার এই যে একজন সহকারী শিক্ষক আছেন, উনিও মাদ্রাসা থেকে অনার্স সম্পন্ন করেছেন, সম্ভবত শেষের পর্যায়ে আছে। তো আপনারা আপনাদের সন্তানকে এখানে ভর্তি করান, নিঃসন্দেহে আপনাদের সন্তান বৃথা যাবে না ইনশাআল্লাহ।